আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটাতে আপনারা অনেক উপকৃত হবেন আশা করি। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। আর এটি স্বয়ংসিদ্ধ সাবর মন্ত্র, আপনাদের সিদ্ধ করার প্রয়োজন নেই। মুখস্থ হলেই কাজ হবে, কিন্তু এই মন্ত্রটা মুখস্থ করলেই ভালো। দেখে দেখে পড়লে কাজ হয়, কিন্তু আমি আমার মতে বলি অন্য কোনো মন্ত্র না মুখস্থ করলেও এই মন্ত্রটা মুখস্থ করবেন, অনেক কাজে লাগবে। তো কি কি কাজে লাগবে, কি না, কি কি কাজ হয়, অনেক কিছু কাজ হয়, আমি কিছুটা বলে দেওয়ার চেষ্টা করব। এখন দেখি ভিডিওর উপর নির্ভর, আপনারা সেই জন্য কেউ টেনে দেখবেন না। তো নিত্য আরও অনেকেই জানাবেন যে এর কী ধরনের মন্ত্র চান, মন্ত্রটা কেমন লাগলো। তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। তো আসুন বেশি কথা না বলে প্রথম ধাপে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে স্ক্রিনে, সাপের বিষ ঝাড়ন মন্ত্র 1। তো আসলে এটা সাপের বিষ ঝাড়ানো হয়। আরও কিছু কথা বলি, তো আগে পড়ে শোনাই। তো এসো মা সরস্বতী, দাও মা স্মরণ শক্তি নির্মণ ও বরণে রক্তের বিভীষিতা কণ্ডাল, করণে গলায় গজমতি মুক্তার হার, মন্ত্র বিদ্যা স্মরণ করো যাহার বিদ্যা তাহার পায় কোটি কোটি সংস্কার। আর একবার পড়ে শোনাই। এসো মা সরস্বতী, দাও মা স্মরণ শক্তি নির্মণ ও বরণে রক্তের বিভীষিতা কণ্ডাল, করণে গলায় গজমুক্তি মুক্তার হার, মন্ত্র বিদ্যা স্মরণ কর যাহার বিদ্যা তাহার পায় কোটি কোটি সংস্কার। তো এটি যখন আপনারা সাপে কাটা রুগীর কাছে মানে প্রথম যখন ঝাড়াতে যাবেন, তো 3টা ধূপকাঠি নেবেন। ধূপকাঠি নিয়ে আপনারা 3টা আগরবাতি নিয়ে এই মন্ত্রটা 7 বার পড়বেন, নাহলে 11 বার পড়বেন। তো পড়ে আপনারা ওই জায়গায় আপনারা একটা করবেন। এটা করার আগে কিছু কিছু কাজ করতে হয়, যেমন হিন্দু হন অথবা মুসলমান হন, আপনাকে চারদিকে সালাম দিতে হয়। যেমন উত্তরে হিমালয় পর্বতমালা, দক্ষিণে আছে বঙ্গোপসাগর, পূর্বে আছে সূর্যের কিনার, পশ্চিমে আছে মক্কার ঘর। এই বলি আমি বন্দনা জানাইলাম আমার গুরুর নামে। তো এখানে গুরুর নামে নেবেন, তারপরে আল্লাহ নবীর নাম নেবেন, তারপরে মনসা ও মা বিশরী বা মনসা অথবা মা বিশরী বা আর তার সঙ্গে নেবেন আস্তিক মুনির নাম নিয়ে আপনারা এই মন্ত্রটা পড়বেন। তো মন্ত্রটা কতবার পড়তে হবে আপনাদেরকে আমি বলেই দিলাম। তারপরে আসুন দ্বিতীয় ধাপে। তো আপনারা স্ক্রিনে দেখুন, মন্ত্র দেখতে পাচ্ছেন। তো মন্ত্রটা আপনাকে বলেই শোনাই। তো বিষ ঝাড়া মন্ত্র দেখছেন। কালা কালা বিষ কালা সিঁদুরের ফোঁটা, হাড়ির ঝি কণ্ঠের পরে না তুই মানিস বাধা। কালা কালা বিষ কালা সিঁদুরের ফোঁটা, হাড়ি ঝি কণ্ঠে পরে না মানিস তুই বাধা। কাল কাটি কুল কাটি কাটি কুক জ্ঞান দেখিয়া খসিয়া পড়ে সাপেরও পরাণ, সাপা থাকে মুঠোর নিচে উচ্চ ভরটের দোহায় তোর শিবের আজ্ঞে মাথা করিস হেড বান ধিয়ান, কুক জ্ঞান দূরে চলে যাস, নইলে শিবের 5 মাথা কামড়িয়ে খাস। নেই বিষ বিশুহরির আজ্ঞে বলো নেই, নেই বিষ মনসার আজ্ঞে বলো নেই। তো এখানে বলো সঙ্গে আপনার বলো বিষ নেই, বলতে পারেন নেই বিষ বিশুহরির আজ্ঞে বলো বিষ নেই, নেই বিষ বিশুহরির আজ্ঞে মা মনসার নামে বিষ নেই। তো এরকম করেও কেউ কেউ গান ধরেও বলে। তো এগুলোই সেম। তো এটা আপনারা যখন দেখবেন যে বিষটা মারাত্মক বা কড়াভাবে হয়ে গেছে, 2-3টা ওঝা মিলেও কাজ হচ্ছে না, তখন আপনারা তো এর সঙ্গে কিছু সামগ্রী নিতে পারেন, বা হাত দিয়েও ঝাড়তে পারেন বা গামছা দিয়েও ঝাড়তে পারেন। তো আর সবথেকে পাওয়ারফুল হয়, আপনাদেরকে উন্মুক্ত করে দিলাম বা বলে দিলাম, যত মন্ত্র আছে সাপের বিষ ঝাড়া, তো আপনারা কালা কচু নেবেন মুড়োসহ, জিগের ডাল নেবেন এবং বাঁশের পাতা নেবেন। এই 3টা জিনিস নিয়ে ঝাড়বেন যখন, তখন বিষটা তাড়াতাড়ি নেমে যাবে। তো এটা দিয়ে আপনারা দোষ দিশি ভূত প্রেতও ঝাড়তে পারেন। অনেক তো বিষাক্ত ঘা হয়, বিষ ঘা,
এটা দিয়ে আপনারা ঝাড়তে পারবেন, এটা দিয়ে আপনারা হাওয়া বাতাস ঝাড়তে পারবেন। সেম প্রসেস, কিন্তু আগের মন্ত্রটা না পড়লেও হবে, এই মন্ত্রটা পড়লেই আপনারা বিষাক্তজনিত ঘা, দেখবেন অনেকের শরীর ফুলে যায়, ফুলে রস বের হয়, তো ওই ফুলা রোগের জন্য এই জিনিসটা আপনারা এই মন্ত্রটা চালাতে পারেন। এমনভাবে ফুলে গেছে মনে হচ্ছে কালা হয়ে গেছে। তারপরে দেখবেন যে অনেকের হাত কিন 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 করে ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয়, বিষ ব্যথা হয়। তো বিষ ব্যথার জন্য এই মন্ত্রটা আপনারা চালাতে পারেন। সেম প্রসেস, উপর থেকে নিচে নামাবেন, নিচ থেকে উপরে কখনোই নামাবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। তো বিষ ব্যথার জন্য বলেন, এবং শরীরের ব্যথা বা ফুলা রোগের জন্য বলেন, এবং সাপের বিষের জন্য বলেন, দোষদুষির জন্য বলেন, এই মন্ত্র আপনারা চালাতে পারেন। তো বিষ ব্যথা দোষদুষির ক্ষেত্রে বা এই বিষ ব্যথা ও কিছু আমি নিয়ম বলে দিই, আপনারা তাহলে অনেকেই লাভবান হবেন। আপনারা যদি সাপের বিষ বা কোনো কনকনি ঝনঝনি বা বিষ জাতীয় জিনিস যখন ঝাড়তে যাবেন, তো রুগীর কাছ থেকে কখনোই পয়সা চেয়ে নেবেন না, নচেৎ আপনি অথবা আপনার পরিবারের ক্ষতি হতে পারে। এটা কিন্তু আমি সাবধানতা অবলম্বন করলাম, একদম কঠোরভাবে সাবধান হয়ে যাবেন। যদি বিষ জাতীয় কিছু ঝাড়েন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে, এবং বৃহস্পতিবার রবিবার মন্ত্র কাজ করবে, এবং কি বৃহস্পতিবার রবিবার এই মন্ত্র কখনো পাঠ করবেন না। তো এগুলো জিনিস মাথায় রাখবেন। বিষ জাতীয় জিনিসের জন্য কখনোই পয়সা চেয়ে নেবেন না, এবং বৃহস্পতিবার রবিবার কখনো এই মন্ত্র পড়বেন না এবং কাজও করবেন না। যদি ভালো লাগে অবশ্যই